ওই তোর নাকি হেভি বুদ্ধি, হ্যাঁ? আলো নাকি সব পাগলামো? ইচ্ছেকে তোর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সব করছিল আলো। কিরে বল না, বলা কি বলবি? বর্দা শোন, চুপ কর এখন তুই। আরে যে বাবা, আলোকে নাকি বাড়ির বউ হিসেবে মেনেই নেওয়া যায় না, তাই না? আমি ভুল করছি। এখন মনে হচ্ছে ভুল করছি। আস্তে আস্তে কিসের আস্তে আস্তে? আরে যে দেবী, অসাধারণ। আলোকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে, তখন মনে ছিল না কি আমি? দেখো এখন দেখো, আলোর কথা না শুনে কি করেছো দেখো তোমরা। ভূত করে মেরে খাট খাট বসেছো তোমরা। দাদা প্লিজ একটু আস্তে কথা বলো। কিসের আস্তে, কেন আস্তে? আমি না এদের মতো চোখে ঠুলি পড়ে নেই। আজ একটা আমি হেস্ট চরিত্র করি ছাড়বো। কি? শোনো আমার কথা। শোন, দাঁড়াও আমার কথা। হাত উঠে যাবে, সরে সরে যাও, সরে দে। দাঁড়াও, দাঁড়াও, তুমি কোথায়? কোথায় যাচ্ছ তুমি? থানায় যাবো আমি, পুলিশের কাছে যাবো আমি। আমার কথাটা শোনো, দয়া করে এখন কোনো পাগলামো করো না। কেন? তুমি কেন ভুলে যাচ্ছ? ছুটকি এখন ওদের হেফাজতে আছে, কিছু যদি গন্ডগোল হয় তাহলে ওরা ওকে আলো মজাক করো আলো। এখন তুমি বলছো তুমি আমার সাথে এয়ারপোর্টে যাবে? তুমি কি যেন বলছিলে তুমি আলো? শর্ত, তুমি আমার সামনে শর্ত রাখো। তোমার সাহস তো কম নয় আলো, এখনো তুমি আমার সামনে। তুমি ঠিকই শুনেছো সোহানি, আমার শর্তটা মেনে না। একটু আগে দেখলে তো, ইচ্ছে আমাকে ছাড়া কাউকে চেনে না। ইচ্ছের কাছে আমি কি এতক্ষণে তুমি নিশ্চয় বুঝে গেছো। বড় বৌমা, তখন আমরা কেন ছোট বৌমার কথাটা বিশ্বাস করতে পারলাম না বলো তো? এই কোন পাপের ফল ভোগ করছি আমরা? মা, মা প্লিজ একটু শান্ত হও। মা এরকমভাবে কান্নাকাটি করো না প্লিজ। আমরা কিন্তু একটা কাজ ঠিক করছি না। আমরা সবাই খুব অশান্ত হয়ে আছি, আর ওই ঠান্ডা মাথায় আমাদেরকে ভাবতে হবে প্লিজ। আর এই যে বর্দা, তুই কি বলছিলি থানায় যাবি, কি তুই কি করবি? ওরা যা সাংঘাতিক লোক না, আমরা লুকিয়ে পুলিশে খবর দিলে ওরা ঠিক ধরে ফেলবে। বড় বৌদি, আমি বলছিলাম যে মেজো তো এখন বাড়ির বাইরে আছে, ওকে একটা খবর দিলে হয় না? ও ও এটা ঠিক কথা। মেজু গোগা এনে থাকলে পরে ভাববে একটা উপায় বাইর করতে পারতো। আমি আমি ওরা একটা ফোন করি, আমি পুরো একটা। বাবা এক মিনিট, বাবা বাবা শোনো না। আমার কি মনে হয় বলো তো, এই ফোন থেকে না ফোন না করাই ভালো। মানে সুহানি কি করে রেখেছে আমরা তো জানি না। না এমনও তো হতে পারে যে ল্যান্ডলাইনটাকে ট্যাপ করে রেখেছে। আমরা যা কিছু করি না কেন, ছুটকির বিপদের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে বাবা। বাবা, ছোট্টা কুকু ঠিকই বলছে, এখন এখন ফোন করার দরকার নেই। আমরা বরং অন্য কিছু ভাবি। হ্যাঁ ছোট্টা কুকু, আলো তো সুহানির ঘরে গেছে, তুমি তুমি একবার গিয়ে দেখো ওখানে ইচ্ছেকে নিয়ে যে ওরা কি করছে। আমি তুই যা, তুই যা। আলো হয়তো একা সামলাইতে পারবো না, তুই যা। ও এখন আলো দরদ উতলে উঠছে না? পরিস্থিতি যে আজও হাতের বাইরে জানি, সেটা শুধুমাত্র তোমার ছোট বৌমার জন্য। না না, আমি এই কথা কইতেছি না। কিচ্ছু বলতে হবে না তোমাকে, অনেক বলেছো, অনেক শুনেছি। এবার থেকে আলো যেভাবে বলবে আমাদের সেইভাবে চলতে হবে, কারণ আজ এটা প্রমাণিত যে হাজার বিপদ হলেও মাথার ঠান্ডা রেখে কি করে কাজটা বার করতে হয় সেটা শুধুমাত্র আলো জানে, এবং আমাদের থেকে অনেক বেশি জানে। আরে তুই হাঁকা দাঁড়িয়েছিস কেন? জীবনে কোনোদিনও কোনো কমে তো আলোর পাশে থাকিস নি, এখন যা ওর পাশে থাক, যা। আলো
আলোর পাশে দাঁড়ানোর যোগ্যতা আজ আমার নেই রে দাদা। বড্ড ছোট হয়ে গেছি আমি আলোর চোখে, তোমাদের সবার চোখে, নিজের চোখে। এই শোনো, ওসব বোঝার আমার দরকার নেই। হ্যাঁ, এই তুমি যাও তো এখন এখান থেকে। দেখো সোহানি, ইচ্ছেকে পাওয়ার জন্য আমি কিন্তু ছুটকিকেও বিসর্জন দিতে পারি। হ্যাঁ মানে ছুটকিকে মেরে তোমার কি লাভ বলো? কিন্তু আমাকে যদি তোমাদের সঙ্গে না নিয়ে যাও তাহলে কিন্তু ইচ্ছে তোমাদের একটা কথাও শুনবে না, আর তোমাদের তোমাদের কাজটাও হবে না। আলো শোনো, দেখো আমি কিন্তু সোহানি, না হেসে না রাগ করে আমার কথাটা একটু ভেবে দে। বেচারা সৌরভ, তোমার এই বেচারা বেচারা এক্সপ্রেশনটা না, হায় আজও আমাকে উইক করে দেয়। বলো, তুমি বলো তো, তুমি কি বলবে আমাকে বলো। কোনো হেজিটেট করবে না, আমি সব শুনবো তোমার কথা। বলো। আমার এত বড় ক্ষতিটা তুমি কেন করলে সোহা? আমি কি দোষ করেছিলাম যার জন্য? অর্থাৎ সৌরভ, ওই সেই ব্যাকডেটেড কথাবার্তা, ক্ষতি, দোষ, ব্লা ব্লা ব্লা। তুমি আর পাল্টালে না সৌরভ, আমিও পাল্টাইনি। আমি আগেও টাকাকে প্রায়োরিটি দিতাম, আর এখনো তাই দিই। আগেও আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছি সৌরভ, আর এখনো আমি তাই চাই। আমার কাছে ভালো থাকার মানে কি জানো? প্রচুর টাকা, প্রচুর টাকা, ভালো থাকা, ভালো পড়া। আর আমার টাকার মাঝখানে যে কেউ আসবে, আমি তাকে ছেড়ে চলে যাবো। সে আমার মেয়ে হলে মেয়ে, আমার হাজব্যান্ড হলে হাজব্যান্ড। হাসর। আর এখনো আমি টাকার জন্য আমার মেয়েকে ইউজ করছি। হ্যাঁ করছি, আর তার জন্য আমার বিন্দু মাত্র রিগ্রেট নেই সৌরভ, একটু রিগ্রেট নেই। তুমি জানো সৌরভ, তুমি জানো যে আমার এই অ্যাসাইনমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে আমি কত টাকা পাবো? কত টাকা পাবো আমি জানো? আমার লাইফটা পুরো আসানিতে কেটে যাবে। তুমি সেটা জানো সৌরভ? So হ্যালো হ্যালো আলো, কি হলো উপরে? হ্যাঁ বরদীপ, সোহানি এখন সৌরভের সঙ্গে কথা বলে ব্যস্ত। আমি বলি কি, তোমরা তোমরা কোনো রকম উত্তেজনা দেখাবে না। হ্যাঁ দেখো, বাড়ির দুটো মেয়েরই তো বিপদ, যেভাবে হোক আমাদেরই ওদেরকে বাঁচাতে হবে। বাবা বাবা, আমি বলি কি, এভাবে এখানে দাঁড়িয়ে কোনো রকম কথাবার্তা না বলাই ভালো। মানে সোহানি কখন কি শুনে নেবে, কি করে বসবে, সন্দেহ করতে পারে। আমি বলছি আপনারা বরং যে যার ঘরে যান। ঠিক আছে, তুমি যেরকম বলবে সেরকমই হবে। আমার মোবাইল ফোনটা ফোনটা কোথায় গেল? বাড়ির ফোনটা থেকে ফোন করি তাহলে বুঝতে